জানো তো বন্ধুরা, যত ভাবি যে একটু ভালোভাবে থাকবো, কিন্তু জানি না কেন ভগবান কেন সেই ভালোভাবে থাকাটাকে পছন্দ করে না। যতটা কষ্ট দুঃখ দিতে পারবে ততটাই আমার জানি মনে হয় যেন ভগবানেরই ভালো। তো চলো, ভগবানকে দোষ দিয়ে কোনো লাভ নেই, নিজের কপালেরই দোষ। তো চলো, কথা বলতে বলতে এই যে চলো, তোমাদের দাদাভাই মাছটা নিয়ে এসছে। তো আমি মাছটা আগে কেটে নেব, তারপরে রান্না বান্না করব। তো তোমাদেরকে প্রথমে আমি কেন এই কথাটা বললাম, তো চলো বলছি। আজকে বিকেলবেলা আমার মেয়ে গেছিলো পড়তে। তো ভালো মেয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল পড়তে, বাড়িতে এসছে পা মুচকে নিয়ে। তো ভাবো, কয়েকদিন আগে ছেলে অসুস্থ হলো, আমি অসুস্থ হলাম, শাশুড়ি অসুস্থ হলো, শ্বশুর অসুস্থ হলো, বাড়ির সবাই অসুস্থ। তো সবার পেছনে কম বেশি পয়সা খরচা হলো, কারণ একজনের উপরেই সংসার। তো আমি ভাবি যে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে একটু হাতে হাত মিলে সাহায্য করব, কিন্তু পারি না গো। এই যে দেখো, সোশ্যাল মিডিয়ায় কাজ করছি, আজকে হয়ে গেল 3 বছর প্রায়। তো এখনও অবধি কোনো কিছুই করতে পারলাম না। তোমাদের আশীর্বাদ তো পাওয়া দূরের কথা, ভিডিওতে ভিউজ আনা প্রচুর পরিমাণে কষ্ট হয়ে যায়। তো তবুও চেষ্টা করি তোমাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার। তো আগে দিতাম এমনি নাচের ভিডিও, গানের ভিডিও। তো এখন ভাবলাম যে না, ওগুলো বাদ দিয়ে এমনি ব্লগ ভিডিওই তো রান্নার ভিডিওগুলো একটু ভিউজ হচ্ছে, তার জন্য দিচ্ছি। তো তোমাদেরকে বলবো একটু পাশে থাকার জন্য। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সব কিছু কমপ্লিট করে চাল ধুয়ে মাছ ধুয়ে এই যে দেখো রান্নাটা চাপিয়ে দিচ্ছি। আজকে তোমাদের সঙ্গে রান্নার ভিডিওটা শেয়ার করলাম। তো একটু রান্না কেমন রান্না হলো জানিও কমেন্টের মাধ্যমে। তো কেমন রান্না করলাম, তো ফার্স্ট আমি তোমাদের সামনে রান্নার ভিডিওটা শেয়ার করলাম। আগে করেছি, তো অতটা গুরুত্ব দিয়ে রান্নাটা করিনি। তো চলো, এই যে রান্না করছি, সমস্ত কিছু মশলা একসঙ্গে দিয়ে আমি তারপরে জল একটু দিয়ে মশলা থেকে তেল ছাড়ার পরে মাছগুলো দিয়ে একটু জল আর অল্প একটু জল দেবো, কারণ মাছের তেল ঝাল করবো, সেরকম বেশি জল দিলাম না। তো তারপরে এই যে বড়িগুলো লাস্টে দিয়ে তরকারিটা আমি ঢেলে নেব। তো কেমন হয়েছে তরকারিটা অবশ্যই জানিও। তো আমরা তো খেয়ে রেখেছি, খুবই ভালো লাগছে। আর তোমাদের কেমন লাগলো জানিও। তো তারপরে এত পরিমাণ গরম পড়েছে কি বলবো বন্ধুরা। তো আজকে আমাদের শাশুড়ি মাঠের থেকে শাক তুলে এনেছিল, তো শাকটা ভাজলাম। এটা হচ্ছে কলমির শাক, রসুন দিয়ে ভেজেছি। তো রান্নার পরে আমার অবস্থাটা দেখতে পেলে কী অবস্থা। তো চলো, আর মাঝে একটা তরকারি করেছিলাম, তোমাদেরকে জানানো হয়নি আর ওটা দেখাইও নি। তো এটা হচ্ছে ভেন্ডি আর কুমড়ো দিয়ে একটা টক করেছি, বাচ্চারা খাবে বলে। তো চলো, সবার জন্যই হয়েছে, তো একটু বেশি করেই করেছিলাম। তো চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও। একটু ছোটো বোনটার পাশে থেকো। টাটা, ভালো থেকো।